পরমপিতার আতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমাত্মার জগজ্জননী শ্রী শ্রী পরমায়ের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। উপস্থিত প্রত্যেককে আমার রাও জয়গুরু জানাই। এতক্ষণ ধরে এটা সুন্দর আলোচনা গানের মধ্যে দিয়ে ঠাকুরকে আমরা তারভাবে ভাবিত হয়েছিলাম। কিছু বলতে গেলে ভয় লাগে, সেই ভাবটা যেন নষ্ট না হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে ভীতির সঞ্চার হয় মনের মধ্যে। তো আমাদের জীবনে পরম সৌভাগ্য যে আমরা তাকে লাভ করেছি। কত জন্মের সাধনা তা জানা নেই, জন্মসূত্রে তাকে পেয়েছি। তাকে ধরে কি হয়েছে, তাকে ছাড়া জীবন, এই সম্বন্ধে আমার কোনো বোধ নেই। আমাকে যে জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর ছাড়া জীবন কি, আমি বলতে পারবো না। সেই অনুভূতি আমার হয়নি। জন্ম থেকে দাদুর আমল থেকে ঠাকুরকে পাওয়া, তার জন্য আমাদের যখনই আমার জ্ঞান বুদ্ধি বোধ এসছে, তখনই দেখছি ঠাকুর আমার পরিবারের একজন। তাকে জীবনের সঙ্গে নিয়ে চলা, পরিবারের ভাবে চলা, এটা আমার পরম সৌভাগ্য। তাকে লাভ করেছি। কত জন্মের সাধনা আমার জানা নেই, হয়তো অনেক জন্ম সাধনা করেছিলাম বলে এরকম ভাবে ঠাকুরকে পেয়েছি। যারা আমরা ঠাকুরকে লাভ করি, আমরা হয়তো মনে করি যে এই দাদার কথাতে, ওনার যাজনে বা ওনার প্রভাবিত হয়ে হয়তো আমরা ঠাকুরকে গ্রহণ করেছি। অ্যাকচুয়ালকে তা না। কিন্তু জীবনের সাধনা না থাকলে তাকে লাভ করা যায় না, পরম পুরুষের লাভ করা যায় না। তাকে নিয়ে চলতে গেলেও জীবনের সাধনা দরকার। জনম জনমের সাধনার দ্বারা তাকে গ্রহণ করে নিয়ে চলা, এটা পরম সৌভাগ্যের ব্যাপার। এতক্ষণ ধরে তার কথা শেষে তার মাধ্যম দিয়ে শুনলাম, তার গান সবাই করলেন। এগুলো করার মধ্যে দিয়ে আমরা আনন্দ লাভ করি। আনন্দ লাভ করি বলে তিনি পরম পিতা, পরম পুরুষ হয়ে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে আছেন। আমরা চেষ্টা করি যে আনন্দটা আমরা লাভ করি সেটা বিতরণ করার চেষ্টা করি। একা একা কোনো আনন্দ করা যায় না। আনন্দ করতে গেলে আর কেউ লাগে, যার কাছে না থাকলে, যাকে না দেখালে ঠিক আনন্দ ভোগ করা যায় না। আমার জীবনে সেরকমভাবে ঠাকুরকে আমরা জীবনে নিয়ে চলার মধ্যে দিয়ে, ঠাকুর দিলেন যজন যাজন স্মৃতি সস্তরী সদাচার, এগুলো করার মধ্য দিয়ে আমরা জীবনটাকে উপভোগ করে তুলি। আর সবচেয়ে বড় যেটা আমাদের মধ্যে পরম প্রাপ্তি, আমাদের সেটা আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমার জীবন জৌলুসকে আরো উন্নততর করে তুলতে পারি। আচার্য সংস্পর্শের কাছে গেলে, তার আনন্দধারার মধ্যে থাকলে ঠাকুরের প্রতি তার বোধটাকে আরো জাগিয়ে তুলি, নিজের বোধটাকে। এটা তার আচার্যদেব আমাদের মধ্যে থাকে, তার কাছে আমরা ঠাকুরের অনুভূতি লাভ করি। অনুভব করি তার কাছে গেলে ঠাকুরের ভাব ভাষাগুলো যেন অনুভব করি। এটা চরম পাওয়া আমাদের জীবনে। ঠাকুরের জীবনে দেখা গেছে যে ঠাকুরকে ভালোবাসার কত গভীর ভালোবাসত কত লোক। হঠাৎ মনে পড়ছে একটা কথা, ভোলানাথ সরকারদা বলে একজন ছিলেন, আপনারা হয়তো জানেন। পাবনা থেকে ঠাকুরের সঙ্গে ছিলেন। ভোলানাথ সরকারদা বয়সে ঠাকুরের থেকে কিছু বছরের বড়ও ছিলেন, ভক্ত লোক। এক সময়কার ঘটনা তার মনে পড়ছে, এক ভোলানাথ দার সঙ্গে একটা তুমুল ঝগড়া লেগেছে পাবনাতে। ঝগড়া করতে করতে ঠাকুরের কাছে এসছেন। সে বলছেন, আজ্ঞে ঠাকুর, অমুকজন সে এই করেছে ওই করেছে, তার কীর্তিকলাপ ফাঁস করলেন। করার পর বলছেন, ওকে চড় মারা দরকার ঠাকুর, চড় মারা দরকার।
ওই কান মুলে চড় মারা দরকার ছিল। আর হঠাৎ বলে বসলেন, ভোলানাথ দা, আপনি ওকে কেন চম মারেন, আমাকেই মারেন। ভোলানাথ তো চমকে গেছেন পুরো। ঠাকুর কি বলছেন এটা? ঠাকুর বলছেন, ভোলানাথ তো ওকে মারবেন কেন, আমাকেই চড় মারেন। কান মুলে চড় মারেন বলছেন, আমাকেই করেন, আমারই দোষ। তো ঠাকুর নিজের গায়ে পুরো চেনে নিলেন। ভোলানাথ তো অবাক, কি করবেন এখন? ঠাকুর একই কথা বলছেন। ঠাকুর, না ঠাকুর, এটা কি সম্ভব নাকি, হয় নাকি? ঠাকুর কিছুতেই রাজি না। ঠাকুর বারবার বলছেন, না আপনার আমাকে মারতেই হবে। হঠাৎ তিনি অমোঘ একটা কথা তার মুখ থেকে বেরিয়ে এলো। তিনি বলে বসলেন, আমাকে যদি চড় না মারেন, আমি আজকে থেকে আমার খাওয়া ছেড়ে দিলাম। ভোলানাথ তো চমকে গেলেন। পরম দয়ালু একই কথা বললেন, তার ভোগ বন্ধ হয়ে যাবে? আমি যদি তাকে চড় না মারি কান মুলে, তবে তার ভোগ বন্ধ হয়ে যাবে। তিনি তো পুরো হয়ে পড়লেন। লোকেরা যারা ছিল সব স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে দেখছিলেন তারা, তাদের মুখেও কোনো কথা নেই। পরম পিতার মুখ থেকে একই বাণী, একই কথা বেরিয়ে এসেছে, ভোলানাথ থেকে চড় মারতে হবে, সেই চড় না মারলে ঠাকুর নাকি ভোগ, তার ভোগ বন্ধ, তিনি আর ভোগ গ্রহণ করবেন না। ভোলানাথ তো আকুল সমুদ্রে পড়লেন। এ কেমন কথা ঠাকুর? আমি তোমাকে চড় মারবো, আমি তো সারা জীবন কলুষিত হয়ে থাকবো, এই কখনো সম্ভব নাকি? যারা ছিলেন তারাও হতবাক হয়ে গেছেন। তারা, ভোলানাথ দাদা এটা কিভাবে তিনি এটাকে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে ভোলানাথ কি করেন তার দেখার জন্য। ঠাকুর বারবার বলে যাচ্ছেন, আমাকে মারুন ভোলানাথ, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাকে মারতেই পারেন, আমারই দোষ, আমারই ভুল হয়েছে। ভোলানাথ তো সব চিন্তা মাথা থেকে চলে গেছে, একটাই চিন্তা, কিভাবে এই অবস্থাটাকে তিনি কাটিয়ে উঠবেন। সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো শব্দ নেই, রা নেই, সবাই তাকিয়ে আছেন এই অবস্থায় ভোলানাথ কি আচরণ করবে। ঠাকুর বসে আছেন, চৌকিতে সমাসে বসে আছেন, তিনি পুরো স্তব্ধ হয়ে আছে পুরো পরিবেশ। ভোলানাথ ধীরে ধীরে দুপা করে এগিয়ে যাচ্ছে। লোকেরা সব অবাক হয়ে পড়েছে, ভক্তরা কি করবে, সত্যি কি ভোলানাথ কি চড় মারবেন ঠাকুরকে? একটা পা করে এগোচ্ছেন, সবাই কোনো শব্দ নেই, কোনো কথা নেই, সচেতন সবাই তাকিয়ে আছে। তিনি কাছে গেলেন, ঠাকুর চোখ নিচে বসলেন, বসে হাতে জল, একটা গাড়ুতে জল থাকতো, সেই জলটা হাতে নিলেন, 2 হাত পচলেন। সবাই ভাবছে এইবার হয়তো সেই ভোলানাথ করেই বসবেন সেটা। হঠাৎ তিনি কি করলেন, ভোলানাথ ঠাকুরের দুটো মাথার উপর হাত রাখলেন। মাথার উপর হাত রেখে আস্তে আস্তে করে দুটো হাতকে কানের উপর দিয়ে নিয়ে গিয়ে, গালের উপর দিয়ে নিয়ে গিয়ে তিনি বুলিয়ে দিলেন। সবাই অবাক হয়ে গেল, ভোলানাথ কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করলেন। তার প্রণাম করে হাত ধুয়ে চলে আসলেন। মানুষ অবাক বিস্ময় চেয়ে থাকলো ভক্ত ভগবানের লীলা। ঠাকুর এইরকম ভাবে শান্ত হলেন। আর ভোলানাথ এই অবস্থাটাকে তিনি কানও হাতের উপর দিয়ে হাত বুলিয়ে, গালের উপর হাত বুলিয়ে তিনি তার কথা রক্ষা করলেন। তিনি পরম পুরুষকে ভালোবাসলে তাকে যদি আমি গভীরভাবে তার ভালোবাসি, ইচ্ছা নিয়ে চলি, তিনি মাথায় দেন কিভাবে একটা সময়কে, কিভাবে একটা অবস্থাকে, কিভাবে একটা নিয়ন্ত্রণ করতে পারি আমরা। আমাদের জীবনে সেরকম আমাদের প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ঠাকুর বলছেন এই অবস্থায় চলতে গেলে তার ধারণা, তার জ্ঞান, তার বিশাল অগাধ তার বিস্তার সমুদ্রে যেন পৌঁছে যায় না আমি কতটা কি পেয়েছি। সাধনা যত এগিয়ে যেতে থাকি তত যেন তিনি পেয়েছেন। কথা আছে, সে আর নানক একখানে রয় লক্ষ যোজন ফাঁক। আমাদের দৃষ্টিতে দেখি ঈশ্বর আর নানক একখানে রয়েছেন, একই জায়গায়,
আনক বলছেন আমার সঙ্গে ঈশ্বরের তফাৎ হচ্ছে 1,00,000 ভাগ। যত আমি তার কাছে এগিয়ে যাই তত তিনি যেন পিছনে থাকেন, তার কাছে পৌঁছানো যায় না, তত তিনি বিস্তার লাভ করেন। পরম পুরুষের জীবনে সেরকমভাবে তাকে একমাত্র উপায় হলো তাকে ভালোবাসা। যতটা তাকে ভালোবাসতে পারি তত তিনি আমার মধ্যে বিস্তার লাভ করেন। ঠাকুর বলছেন ভালোবাসতে হয় কেমন ভাবে? ঠাকুর বলছেন এই সূর্যমুখী ফুল আছে, সিঙ্গাপুরে একটা সূর্যমুখী ফুল পাওয়া যায়। এই ফুলটা যখন পূর্ব দিকে সূর্য ওঠে, সূর্যমুখী ফুল পূর্ব দিকে চেয়ে থাকে। আবার যখন মধ্য গগনে সূর্য অবস্থান করে, ফুলটি তখন মধ্য গগনের দিকে চেয়ে থাকে। আবার যখন পশ্চিমমুখী হতে শুরু করে, ফুলটিও পশ্চিমমুখী হতে শুরু করে। যখন সূর্য অস্ত যায় তখন ফুলটা তখন মুহ্যমান হয়ে পড়ে। ঠাকুর বলছেন তার কোনো আর ইচ্ছা থাকে না, কোনো ইয়ে নেই, আগ্রহ নেই। সূর্যই তার একমাত্র উপলক্ষ, উপাস্য তার কাছে। সূর্য নেই মানে সেও নির্জীব হয়ে থাকে। পরম পিতার প্রতি আমাদের সেরকম হচ্ছে আকুলতা, ভালোবাসা যদি থাকে, যে তাকে নিয়ে আমার সব কিছু, তাকে নিয়ে আনন্দ, তাকে নিয়ে দুঃখ, সব কিছু তিনিই আমার সর্বস্ব। এই সর্বস্বতা তাকে নিয়ে যখন আমরা গ্রহণ করি, তাকে পাই আমরা যখন, তখন আমার জীবনটাকে আমরা উপভোগ করতে পারি। তাহলে তো উপভোগই করতে পারবো না। আমাদের উপভোগ্য জীবন কেমন, তারই একটা কথায় গল্প মনে পড়ে, আমি অনেকবার বলেছি হয়তো। তারপরে একদিন বলছিলেন গল্পটাই, মাতাল কিছু থেকে গ্যাঁজাখোর তারা ঠিক করেছে, চলো ভাই, সবাই তো কত আনন্দ উৎসব করে, কত কিছু করে, আমরা কিছু করি না, আমরা খালি গাঁজা খাই আর ভুলভাল বকি। চলো ভাই কী করা যায়, আমরা একটা গাঁজার উৎসব করি। সময় পেতে পারে সবাই তাতে সম্মতি জানান, হ্যাঁ ভাই এটা ঠিক বলেছিস, চল আমরা গাঁজা উৎসব করবো একটা। আর একটা দিন স্থির করলো, দিন স্থির করার পর সবাই আমন্ত্রণ করা হলো, যারা ভালো গাঁজা খেতে পারে, বিশিষ্ট গাঁজা যারা খেতে পারে তার গাঁজাড়ুদের আমন্ত্রণ করা হলো। নির্দিষ্ট দিনে গাঁজা একত্রিত করা হচ্ছে, বিশাল স্তূপ, গাঁজা স্তূপ। হঠাৎ মনে পড়েছে সবাই, দিনের বলে বসলো, হ্যাঁ রে খালি খাওয়াই হবে আর কিছু হবে না? উৎসব অনুষ্ঠানে তো খাওয়া দাওয়া হয়, গান বাজনা হয়, কত কিছু হয়, পুজো হয়, তা আমরা তো কিছুই করিনি, খালি খাবো। কি করবি ভাই, সেই ব্যবস্থা তো করা হয়নি। চলো এক কাজ করি, সবাই মিলে তালি দিয়ে নাচানাচি করবো একটু। বলে তাই তো। তারা কি করছে, গাঁজা স্তূপ সবাই মিলে প্রেম সে গাঁজা খেয়েছে। গাঁজা খাওয়ার পর আস্তে আস্তে যখন সবাই বলছে চলো ভাই এবার তালি দিয়ে একটু নাচানাচি করি, একটু হাতে তালি দিয়ে নাচতে শুরু করেছে। আস্তে আস্তে কারো হুঁশ নেই, একজন যখন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে তখন ধাক্কা মেরে আরেকজনের গায়ে ফেলে দেয়। এরকমভাবে তাদের হুঁশহীন অবস্থায় যখন সকালবেলা ভোরবেলা হয়, তখন দেখে কে নর্দমায় পড়ে আছে, কে মাথা ফেটে গেছে, কার কার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এরকম অবস্থায় সবাই পড়ে আছে, কারো হুঁশ ধীরে ধীরে যখন ফেরে তখন থেকে এই অবস্থা। সবাই চেয়েছিল আনন্দ করতে, ফুর্তি করতে, জীবনটাকে উপভোগ করতে, কিন্তু তার ফল কী হলো? ফল হচ্ছে এই অবস্থায় দাঁড়ানো। আমাদের জীবনও সেরকম, আমরা চাই আনন্দ করতে, উপভোগ করতে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে আমাদের জীবন এমন বিষময় হয়ে দাঁড়ায় তখন সেটাকে আর উপভোগ করা হয় না, তখন সেটাই কষ্টদায়ক হয়ে যায় আমাদের জীবনটাকে। ঠাকুরের জীবনে এসে ঠাকুরের কাছে, পরম পুরুষের কাছে আসলে তার ভালোবাসা তার কল্পনার বাইরে, কল্পনা আধার। তিনি কতটা মানুষকে ভালোবাসতে পারেন, ফলে সত্তা সচ্চিদানন্দ হয়, ফলে সত্তার তিনি পরিপোষণ, তিনি তাই তিনি করে বেড়ান। প্রতিটা সত্তা থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সত্তা হলেও তার তিনি পরিপোষক হয়ে ওঠেন। তিনি পুরুষোত্তম, পরম পুরুষ। তিনি মানুষের জীবনযাত্রার শৈলীকে তার দৃষ্টি থাকে না, তার দৃষ্টি থাকে তার আত্মিক সম্বেগকে। মনে পড়ে যায় পাবনার ঘটনায় বলে চলেছে। পাবনাতে একটা সময় একজন মিস্ত্রির দরকার পড়েছিল, এ সব ধরনের কাজ জানে,
তখনকার দিনে আশ্রমের ইঞ্জিনিয়ার ছিলেন সিসদা, শীষ রায়চৌধুরী। তিনি ছিলেন ইঞ্জিনিয়ার, স্বামী আশ্রমে থাকতেন। ঠাকুর তাকে আদেশ করেছিলেন একজন এমন মিস্ত্রি নিয়ে এসে সব ধরনের কাজ জানবে। তো শীষদা খোঁজাখুঁজি করতে থাকলেন সেই মিস্ত্রির জন্য। খুঁজতে খুঁজতে একজনকে পেলেন ইছাপুর গান ফ্যাক্টরি। সেখানে একজন মিস্ত্রির খোঁজ পেলেন, তার নাম হচ্ছিল অটল বিহারী জানা। অটল বিহারী জানা খোঁজ পেলেন, তাকে খুঁজতে খুঁজতে পাওয়া গেল। তাকে পাবনায় নিয়ে গেলেন। পাবনায় নিয়ে যাওয়ার পর অটলদা ঠাকুরের সংস্পর্শে থাকেন, আশ্রমের বিভিন্ন কাজকর্মের মধ্যে নিজেকে যুক্ত করলেন। লোহার কাজ হোক, কাঠের কাজ হোক, সব ধরনের কাজ মোটামুটি তিনি জানতেন। কিন্তু তার একটা বদ স্বভাব ছিল, হাত টানের স্বভাব ছিল। মানে কিছু জিনিসপত্র কি করতেন, তিনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিতেন, তো মালপত্র কিছু। অনেকেই তাকে ধরা পড়েছে, তাকে ধমকানো হয়েছে। প্রতিবারই তিনি ঘুষ ত্যাগ করেছেন। ঠাকুর একদিন ডেকে বললেন, পরে অটলা এদিকে শোন। অটলদা ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ রে অটল, তোকে কিন্তু অনেকে কটু কথা কবে, চোর বলবে, অনেক কিছু কবে, তুই কিন্তু তাতে মন দিস না। অটল বিহারীটা বললে, আকে। ঠাকুর সান্ত্বনা দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। এবার তিনি আছেন আশ্রমে, আবার তার চরিত্রের দোষের গুণে আবার তিনি সেই কাজে করতে থাকলেন। একটা সময় হয় আশ্রমের ঠাকুরের অজান্তেই তাকে বের করে দেওয়া হয়। যাই হোক, সে তার বাড়িতে ফিরে আসে। ঠাকুর তখন পাবনা থেকে দেওঘর চলে এসেছেন, 1946-এ দেওঘর আসেন। তখন আজকের যে দেওঘরের যে আশ্রমের চেহারা, তখনকার যে চেহারাটা কিন্তু আলাদা ছিল। আজকে যে মেন গেটটা দেখছেন, সেই গেটের কাছে কাঠের বেড়ার গেট ছিল একটা, বাড়ির গেট ছিল। ঠাকুর ঘরটা ছিল হচ্ছে যেটা মেমোরিয়াল রেখেছিলেন, মিউজিয়াম যেটা, সেই মিউজিয়ামটা ছিল একমাত্র বাড়ি তখন আশ্রমের মধ্যে বলতে গেলে, বলার বাংলা। চারিদিকে জঙ্গল মতো হয়েছিল, আর একটাই বাড়ি, গেট থেকে সোজা ওই বাড়িটাই দেখা যেত। একটা রাস্তা ছিল, ওর কোনো সেরকম ঘর দুয়ার কিছু ছিল না। ঠাকুর এখানে আছেন। একদিন হয়েছে কি, ঠাকুর মেমোরিয়াল বারান্দায় বসে আছেন। ঠাকুর। তো ঠাকুর একদিন বসে আছে, হঠাৎ দেখছেন ঠাকুর সরস্বতী চেয়ারটা ঠিক কর, কাপড়টা ঠিক কর। সবাই অবাক হয়ে গেছে। বিশিষ্ট মানুষ আসলে যেমন করে, ঠাকুর যেন সেরকম করে উঠছে, সাজিয়ে দিচ্ছেন, যেন বিশিষ্ট মানুষ আসবে। সবাই এদিকে তাকাচ্ছে, কেউ বুঝতে পারছে না ঠাকুর কেন এই আচরণ করছে। তারপর কিছুক্ষণ পর কৃষ্ণদাস স্ত্রী এসছেন, কৃষ্ণভূষণ ভট্টাচার্য তেনার স্ত্রী এসছেন। ঠাকুর বলছেন, শোনো বৌমা, তুমি একটা কাজ করবে, আজকে কিন্তু তোমাকে অনেক রান্না বান্না করতে হবে। বলে, আগে এখন যাও, তোমাকে বলবো তো। তারপর প্যারিদা আসলে, প্যারিদা বল, তুমিও সজাগ থেকে প্যারি। সেই সময় গেটে অটলদা দেওঘরে এসছে। এসে তিনি গেটে ঢুকতে পারছেন না, বারবার গেটের কাছে। তখন তার পুষ্প চুল, ছেঁড়া চপ্পল, জামা প্যান্ট ময়লা যখন হয়। তো বাড়িতে থেকে তার মন বসতো না ঠাকুরের জন্য, সবসময় তার আশ্রমের জন্য মন কাঁদতো, ঠাকুরের জন্য মন কাঁদতো তার। তিনি থাকতে না পেরে চলে এসছেন, একাকে ঘর থেকে বেরিয়ে এসছেন। এসে যাবেন কিনা ভাবছেন, একবার ঢুকবেন কি ঢুকবেন না এরকম ভাবছেন। দূর থেকে তিনি ঠাকুরকে দেখতে পাচ্ছেন, ঠাকুরও তাকে দেখে নিয়েছে। কিছুক্ষণ পর প্যারিদাকে ঠাকুর দেখে বলছেন, এই প্যারি, ওই যে অটল দেখ গেটে আছে, তোর জন্য যা জুতো আর কাপড় টাপড় কিনে নিয়ে। প্যারিদা বেরিয়ে আসলেন। তো অটলদা ধীরে ধীরে গেট দিয়ে ঢুকে ঠাকুরের কাছে গেছে, মনে সংশয় দ্বিধা। ঠাকুর তাকে কি বলবেন, আশ্রমের লোকরা তাকে কি মনে করবে। তিনি চুরি করে গেছিলেন, চোর সাব্যস্ত হয়ে গেছিলেন,
ঠাকুর তাকে গ্রহণ করবেন তো? ভাবতে ভাবতে তিনি করছেন ঠাকুরের কাছে। ঠাকুর যেন সজাগ হয়ে রেডি হয়ে আছে। তবে কি যখন পৌঁছেছেন, অটলদা প্রণাম করেছেন ঠাকুর। ঠাকুরের কি আনন্দ, দেখ ঝাঁকের কই ঝাঁকে ফিরে আসে, দেখ অটল আসছে, অটল আসছে। ঠাকুরের কি আনন্দ, কোনো মুহূর্তটা সবাইকে একদম আনন্দে তিনি বলতে চাচ্ছে অটল এসছে, অটল এসছে। দেখ সবাই খুব আনন্দিত, সবাই বলছে কি অটলদা এতদিন পর আসলেন, কতদিন কোথায় ছিলেন, এরকম বিভিন্ন কথা বলছেন। অটলদা তখন বিস্ময়ে হতবাক হয়ে গেছে, ঠাকুর তাকে এরকমভাবে গ্রহণ করবে। সামান্য একটা লোক তিনি, কত মহান তিনি। ঠাকুর ডাকলেন, ইয়েকে ডাক। তো কেষ্টদার স্ত্রী আসলেন, তাকে ওই যে শোনো বৌমা অটল এসছে, ওকে কিন্তু আজকে ভালো করে খাওয়াবে, ওকে নিয়ে যাও, ভালো করে যেন একদম রান্নাবান্না করে খাওয়াবে। তখন তিনি বললেন চলো অটল, আজকে কিন্তু আমার বাড়ি নেমন্তন্ন তোমার। তো তাকে নিয়ে গেলেন। প্যারিতে আসলেন, ঠাকুর বলছে হ্যাঁ প্যারি কী করছো? বলছে ওর জন্য কি আনিছো নাকি কিছু? বলছে হ্যাঁ একটা জুতো এনেছিলাম, জামা প্যান্ট এনেছিলাম, জামা ধুতিটা দাও দাও, দেখো অটল তোমাকে কত ভালোবাসে সবাই, তুমি আসার সঙ্গে সঙ্গে সব পেয়ে যাচ্ছ। ঠাকুর উৎসাহিত আনন্দে উদ্বেগ হয়ে উঠলেন। অটলটা হতবাক হয়ে যাচ্ছে, মানুষ ভগবানকে দেখছেন তিনি, কল্পনার বাইরে, কল্পনা অতীত কি পূর্বস্মৃতিকে তিনি মুছে ফেলে নতুনভাবে তাকে সাজিয়ে তুলছেন যেন আমার নতুন। অটলদা সারা জীবন তবে ঠাকুর বাড়ি থেকে যান। আপনারা যারা ঠাকুর বাড়িতে এসছেন তো এখনো খেয়াল করবেন, দু একটা তার কর্মের স্মৃতি রয়ে গেছে। সেটা হচ্ছে ঠাকুর বাংলা ঠিক ঠাকুরঘাটটার উপরে একটা দেখবেন বড় পাইপ দেওয়া আছে, দেখবেন লম্বা করে পাইপ টাঙানো আছে। সেই পাইপটা আগেকার দিনে ঘুরতো আর জল পড়তো, সেই পাইপ টিনের চালের উপর, ঠাকুর টিনের চালের উপর জল, এগুলো অটল গাড়ির তৈরি করা। তখনকার দিনে তো এত সিস্টেম হয়নি, এত মোটর টটর সিস্টেম হয়নি, তিনি এরকম ম্যানুয়ালি এরকমভাবে বানিয়েছে। সেটা এখনও আছে, কেউ ঘরে আসলে দেখতে পাবে। তার কিছু কর্ম এখনও রয়ে গেছে স্মৃতি হয়ে। তার ছেলেদের অনেকে চেনেন, তারা হয়তো এখানে থাকেন, খোকাদা বাপি বলে থাকেন, বাপিরা দেখবেন সমাজের দিকে চপের দোকান করেন তার ছেলে। তবে সারা জীবন তার পরিবার নিয়ে সেখানে অটল থেকে ঠাকুরের ভালোবাসাটা গভীরভাবে ভালোবাসা তার। প্রতিটা মুহূর্তে যেন তিনি সবাইকে সচেতন করে তোলেন আমাদের জীবন সর্বস্বর প্রতীক। সেটা অনুকরণ করে পাওয়া যায়, তার স্পর্শ পাওয়া যায় আচার্যের মধ্যে দিয়ে। আচার্য যে কী করেন আমরা ঠাকুরকে অনুভব করতে পারি, বুঝতে পারি তার কাছে গেলে ঠাকুর কী ছিলেন, ঠাকুর কেমন ছিলেন, তার কিছুটা আভাস পাওয়া যায় আচার্যের মধ্য দিয়ে, তার আভাসটা পাওয়া যায়। আর তিনি নিয়ত ঠাকুরকে নিয়ে আছেন বলে সকাল থেকে রাত অবধি দেখি একটাই কাজ, তার মানুষকে ঠাকুরমুখী করে তোলা যায়। ঠাকুরের কথা বলা, ঠাকুর আমার আলোচনা কর্মের মধ্য দিয়ে, সবাই কল্যাণের মধ্য দিয়ে তিনি থাকেন বলে তার মধ্যে আমরা ইষ্টের সুরণ দেখতে পারি। আমরা প্রতিবার থেকে ঠাকুর হয়ে উঠতে পারি তখন, যখন ঠাকুর সর্বদেবময় গুরু, তখনই হতে পারি যখন হচ্ছে সর্বের মধ্যে আমরা ঠাকুরকে দেখাতে চেষ্টা করি। পরম পিতাকে জীবনে নিয়ে চলার মধ্যে দিয়ে আমার পরিবার পরিজনকে সুন্দর সুখী করে তুলি। খালি হবে না, আমার পরিবার পরিজনের মধ্যে আমার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ঠাকুরের মুখী করে তুলতে গেলে ঠাকুরের বিধান দিলে সেই বিধানগুলোকে কীভাবে রপ্ত করতে পারি। সন্তানের মধ্যে ভালোবাসা ঠাকুরকে দেওয়ার মধ্যে দিয়ে ভালোবাসা বাজে, না দিলে কিন্তু ভালোবাসা হয় না। তাই তো আমরা ইষ্টভূতি করি, ঠাকুরকে দেওয়ার মধ্যে দিয়ে তার প্রতি আমাদের ভালোবাসা বাজাতে হয়, আকুলতা বাড়ে, ভালোবাসা বাড়ে। সেরকম হচ্ছে আমরা ছেলে মেয়েদের জন্য অনেক করি, সর্বস্ব করি আমরা, কিন্তু তাকে আমরা করা কখনো শেখাই না। এটাই আমাদের ভুল হয়ে যায়। যে যতক্ষণ না আমি ছেলে মেয়েদের মধ্যে না শেখাবো কিছু দেওয়াটা, বাবা শেখাবে কি মাকে কিছু দেওয়ার জন্য শেখাবে। মাকে হয়তো দোকানে নিয়ে গেছে একটা কিছু কিনে দিও, মাকে কি দিবে, মাকে না দিয়ে খাস না। আবার মা শেখাবে কি বাবার দিকে তাকে বাড়িয়ে তোলা। বাবা হয়তো অফিস থেকে এসে যা বাবার জামাটা এখানে এসে জুতোটা এই সাইডে করে দেয়, পালিশ করছে, বিভিন্ন কাজের কর্মের মধ্যে দিয়ে বলছে ঠাকুর বলছেন কর্মের মধ্যে দিয়ে একটা ভালোবাসা গজে সব কিছু হয়। তার জন্য যে কাজ করার মধ্য দিয়ে আমার প্রতি টান গজাতে হয়। আমরা ভাবি অলৌকিক হঠাৎ যেন পুড়িয়ে যাবে, তা হয় না, কাজ করেই করছে সেই টান ভালোবাসাটা গজাতে হবে। সেটাই আমরা আচার্যজনের মধ্যে দেখেছি, সেটাই দেখতে পাই তাদের কর্মের জীবন, কর্মময় জীবনটাকে তারা আঁকড়ে নিয়েছে। জীবনে দেখি যে কতবার
হয়তো বাইরে গেছে, তিনি হয়তো ঘর থেকে বেরোবেন, ভোরবেলা প্রার্থনায় আসছেন, তাকে দেখা যায় ঘরের মধ্যে একটা জিনিসও অগোছল দেখতে দেখিনি। তখন ভোর প্রার্থনার সময় তার সব গোছানো হয়ে যায়, যেন সবাই রেডি। যে ঘরটায় তিনি ঢুকেছিলেন রাতে যে অবস্থায় ছিল, ঠিক একই অবস্থায় থাকে। কখনো মনে হয় না যে এই ঘরে কেউ হাত কাটিয়েছে বলে মনে হয়। বাইরে হয়তো মন্দিরে প্রতিটা কাজ নিজের হাতে করেন তিনি। এটা তো একটা মানুষের শিক্ষার ব্যাপার হয়ে যায়। আমরা তো দেখি লোকজন থাকলে তখন অলস হয়ে পড়ি, অলসতা আমাদের মধ্যে পেয়ে বসে। তারা দেখা যাচ্ছে সেটা যেন তাদের করার মধ্যে দিয়ে অভ্যাস। দাদার ব্যাগের মধ্যে সব থাকতো, আচার্যদেবের কাছে সব থাকতো, তা নিজের কাজটা নিজেই করেন, না দিলেও চলে। তার জীবনের প্রতিটা মুহূর্তে তিনি দেখাচ্ছেন যে মা বাবাকে প্রতি টান ভালোবাসা গজা কীভাবে প্রণামের মধ্যে দিই। যখন তিনি বাইরে যান, কোথাও দেখি সঙ্গে যাই আমরা, তিনি প্রত্যেকটা গুরুজনকে প্রণাম করে যান। এই ঘরে ওই ঘরে গিয়ে প্রত্যেকটা গুরুজনকে প্রণাম করে তারপরে তিনি বেরোন। আসার সঙ্গে সঙ্গে তাই দেখা যায় তার, তিনি এসে কিন্তু প্রত্যেকটা গুরুজনকে প্রণাম করে ঘরে আসেন, কিন্তু তারপর তার শেষ হয়। সেরকম হচ্ছে আমাদের জীবনে সেরকমভাবে এই আচরণের মধ্যে কিন্তু একটা ভাব তৈরি হয়, ভাষা তৈরি হয়, সব কিছু তৈরি হয়। আচরণটা যদি আমরা পরিপুষ্ট না করে চলি, আমরা যদি সংগ্রামী জীবন আমরা মনে করি, কিন্তু আমরা যখনই একটা ঠাকুরকে প্রশ্ন, ঠাকুর আপনাকে নিয়ে চলে, কিন্তু এত দুঃখ এত দুর্দশা ঘিরে ধরে যান, পারা যায় না। ঠাকুর ঠাকুর বলছেন বট গাছ দেখেছিস, বট গাছ? হ্যাঁ ঠাকুর বট গাছ দেখেছি। বলে যখন ঝড় আসে তখন কোন গাছের বেশি লাগে, বট গাছের না ছোট গাছের? আগে ঠাকুর বট গাছের বেশি লাগে। যত আমি বড় হয়ে উঠি তত দেখা যায় আমার ধাক্কাটা বেশি সামলাতে হয়। তার জন্য দেখা যায় কি হয়, যে বট গাছের শেকড় অনেক দূর অব্দি বিস্তৃত করা থাকে। কারণ কি, এই ঝড়টাকে সামলাতে গেলে তো তার ডালপালার সঙ্গে সঙ্গে সেদিকে থাকে সজাগ রাখতে হয়। আর শেকড় অনেক দূর অব্দি বিশ্বাস। যখন শেকড়টা কি আমাদের জীবনে পরম পুরুষকে নিজের জীবনে ধারণ করে নিয়ে চলা, তার কথা যজন যাজন স্থিত সুস্থনি সদাচারকে পালন করে চলা, এগুলো করার মধ্যে যাজনের মধ্যে দিকে আমার মধ্যে উৎফুল্লতা আসে, তারপরে টান ভালোবাসা যেমন গজায়। জানি না মানুষের কি হয়, নিজের তার প্রতি আমার ভালোবাসাটা গজিয়ে ওঠে, টান গজিয়ে ওঠে যাজনের মধ্যে। এটাই ঠাকুরকে একবার প্রশ্ন করেছে, আমি বারবার বলেছি। একটা ছেলে বলছে, ঠাকুর আমি যাজনের কথা বলেন, আমি যজন করি, নিজে স্তুতি করি, নাম ধ্যান করি, প্রার্থনা করি, যাত্রা পাঠ সবই করি, এছাড়া যাজন করার সময় হয় না ঠাকুর। কেন যাই, ভোরবেলা অফিস যেতে হয়, আমাকে উঠে আমাকে দূরে অফিস যেতে হয়, ভোরবেলা উঠতে হয়, তখন লোক ঘুমিয়ে থাকে। কলকাতা অফিস করে যখন ফিরি, তখনও যখন গ্রামে এখন, তখনও লোককে ঘুমিয়ে যায়, তখন অন্ধকার হয়ে যায়। যাজন করবো কাকে? ঘরের দেওয়ালটাকেই যাজন করিস, ঘরের যে দেওয়াল থেকে তাকেই যাজন করিস। এর মধ্যে দিয়ে কী হয়, সর্বশেষ যাজনের মধ্যে দিয়ে কী হয়, করার একটা উৎফুল্লতা আসে, কর্মের সজীবতা আসে। তখন দেখবেন এই জন্য সেটা করতে গেলে কী হয়, তার জন্য কোনো সময় কাল লোক লাগে না, সবাইকেই করা যেতে পারে। আমি স্ত্রীর সঙ্গেও যাজন করতে পারি, ছেলের সঙ্গে যাজন করতে পারি, মেয়ের সঙ্গে যাজন করতে পারি। আমার পরিবারের মধ্যে দিয়েও যাজনের একটা কিন্তু যোগসূত্র তৈরি করতে হয়। আচার্যদেব বলছেন কমসে কম একটা বেলা একসঙ্গে খাবার, একসঙ্গে খাবার ব্যবস্থা করতে হয়। একসঙ্গে খেলে কী হয়, সবার সঙ্গে সবার কথা হয়, একতা বাড়ে, নাহলে বিচ্ছিন্নতা কমে। তাতে দেওয়ানোর মধ্যে দিয়ে সম্পর্ক তৈরি যদি না হয়, সে ছোটো হোক বড় হোক। ইষ্টপতি সম্বন্ধে অনেক সময় বোধ হয় না, ইষ্টপতিটা আমরা মনে করি ছোটদের জন্য দেওয়ার দরকার নেই। তো আমাদের ঘরে একটা সিস্টেম আছে, আমার ছেলে যখন ছোট ছিল তারও একটা ডিব্বা ছিল, সে কী করতো, কাকুর জেঠুরা যে কিছু পয়সা করে দিয়ে যেত, সে তার ডিব্বাতে রাখতো। ইষ্টপতি পাঠানোর দিন কী করি, সবার কাছে অর্ঘ্য নেই, আমার অর্ঘ্য আমি দিই, আমার স্ত্রীর অর্ঘ্য স্ত্রীর কাছে নিয়ে স্ত্রীর অর্ঘ্যটা ইষ্টপতি জমা হয়। আমার পুত্র ছোটো বাচ্চা, তার কাছ থেকেও নিয়ে অর্ঘ্য নিই, মায়ের অর্ঘ্য মা দেয়, প্রত্যেকে যখন অর্ঘ্যটা জমা করে তারপর আমরা স্ত্রী পাঠাই। এই যে দেওয়া একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা যে না জানে, অনেক দেখা যায় সৎসঙ্গী বাড়িতে তার খুব ইষ্টপ্রাণ বাড়ির ছেলেমেয়েরা কিন্তু সেইভাবে তৈরি হয় না। তার মূল কারণ হচ্ছে মা বাবারা কখনো ইষ্টকে সঙ্গে নিজেকে যোগসূত্র তৈরি করা, যেমন আমরা করেছি, সেরকমভাবে সন্তানদের মধ্যে এই ভাব ঢোকানো। বলছে মায়েদের কিছু একটা উপার্জন ছিল, তা আনতে হয়, হয়তো সামান্য একটু বাগান করে হোক, যা করি হাতের কাজ করে হোক,
ইষ্টবিধির অর্ঘ্যটা নিজে সংগ্রহ করা দরকার। ছেলেপুলেদেরও সেই ভাব ঢোকানো যাতে ইষ্টবিধি অর্ঘ্যটাকে নিজের থেকে দেয়, তবে ঠাকুরের প্রতি টান গজাবে, ভালোবাসা গজাবে। তার কিন্তু ভালোবাসা তার কিছুতেই গজাতে পারে না। আমরা প্রত্যেক ঠাকুরকে দেওয়ার মধ্য দিয়ে তার প্রতি টান গজান, সেটাই আমরা আচার্য পরম্পরার মধ্যে দেখি। আজকে আচার্যদেবকে দেখছি, অবিন বাবুকে দেখছি, তিনি পিতার সঙ্গে কীভাবে সমান তালে সহযোগিতার মধ্যে দিয়ে মানুষের অন্তর সত্তাকে তিনি স্পর্শ করে যাচ্ছেন। এর মধ্যে দিয়ে তো শিক্ষা লাভ হয় যে তার সন্তান সন্ততিকে, আমাদের সন্তান সন্ততিকে কীভাবে ইষ্টের দিকে ঠেলে দেব, কীভাবে আচার্য সঙ্গ করাবো, করার মধ্য দিয়ে তার মধ্যে সেই ভাবনাগুলোকে আরও প্রকটিত করে তুলব। আপনারা প্রত্যেকে ঠাকুরের হয়ে উঠুন, পরম পিতাকে নিয়ে মাথায় নিয়ে চললে, তার নাম ধ্যানের মধ্য দিয়ে যদি আমরা চলি, তাই স্মরণমনের মধ্য দিয়ে আচার্য অনুসরণের মধ্য দিয়ে যখন তাকে নিয়ে চলি, যখন আমাদের জীবনটা প্রকৃত সুন্দর হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে। অনেকটা সময় হলো, অনেকক্ষণ ধরে চলছে, আমরা প্রতিবার থেকে ঠাকুরের মানুষ, তাই হয়তো আপনাদের এত ধৈর্য সহ্য, তাতে আনন্দিত হয়ে পড়ে আপনার ঠাকুরের হয়ে প্রতিপত্তিকে ইষ্টমুখী চলনায় চলে সবাইকে উদ্বুদ্ধ করে তোলেন, তার পরিবারকে, রাষ্ট্রকে, সবাইকে। এই বলে শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।